আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির রসগোল্লা। দারুণ স্বাদের এই সুজির রসগোল্লা খুব সহজে অল্প কটি উপকরণ দিয়ে তৈরি করা যায়। তাহলে চলুন দর্শক দেখিয়ে দিই কিভাবে আমি এই সুজির রসগোল্লা তৈরি করব। তার আগে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দর্শক, আমি চুলার উপরে একটি প্যানে 500 গ্রাম পরিমাণ গরুর দুধ নিয়েছি। আমি দুধের মধ্যে হাফ চা চামচ পরিমাণ সাদা এলাচ গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই উপকরণগুলি দুধের সাথে মিশিয়ে নিব। আমি এখন হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। দুধের বলক ওঠা পর্যন্ত আমি নাড়তে থাকবো। দর্শক, দুধের বলক উঠে এসেছে। এখন আমি দুধের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিব। সুজিগুলি আমি আস্তে আস্তে দিতে থাকবো আর দুধ নাড়তে থাকবো, তা না হলে সুজিগুলি দলা বেঁধে যেতে পারে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিগুলি আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব আর নাড়তে থাকবো। এভাবে আমি অনবরত দুধ নাড়তে থাকবো এবং আস্তে আস্তে সুজির একটি ডো তৈরি হবে। সুজির ডো তৈরি হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। দর্শক দেখেন, রসগোল্লা তৈরির জন্য সুজির ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এই সুজির ডো একটা পাত্রে নামিয়ে হাতে সহনীয় মাত্রায় ঠান্ডা করে নিব। চুলাটা বন্ধ করে আমি সুজির ডোটা নামিয়ে নিচ্ছি। দর্শক, আমি সুজি রসগোল্লা তৈরির জন্য চিনির শিরা তৈরি করব। আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানির মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। রসগোল্লার জন্য শিরা পাতলা হলে ভালো হয়। আমি 2 কাপ পানি শুকিয়ে 1.5 কাপ পরিমাণ হওয়া পর্যন্ত শিরাগুলো জাল দিয়ে নিব। ততক্ষণ আমি সুজির ডো থেকে রসগোল্লা শেপ তৈরি করে নিব। দর্শক, সুজির ডো হাতে সহনীয় মাত্রা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন রসগোল্লা শেপ তৈরি করব। আমি হাতে একটু ঘি ভরিয়ে নিব। ডো থেকে এই পরিমাণ নিয়ে আমি রসগোল্লা শেপ তৈরি করব। দেখেন দর্শক, আমি এভাবে গা মোলায়েম করে রসগোল্লা শেপ তৈরি করব। আমি একইভাবে সবকটি রসগোল্লা শেপ তৈরি করে নিব। দর্শক দেখেন, সবগুলো রসগোল্লা শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি শেপগুলি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিব। দর্শক, এদিকে শিরা রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে চিনির শিরার মধ্যে দিয়ে দিব। দর্শক, আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। দর্শক, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। সুজি রসগোল্লাটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন, আমি ঢাকনা তুলে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে নিব। দর্শক, একটা পাত্রে আমি সুজির রসগোল্লা নামিয়ে নিচ্ছি। রসগোল্লাগুলো অনেক সফট হয়েছে। আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন দর্শক, কতটা সফট হয়েছে। খেতেও অসাধারণ হয়েছে। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।